হ্যালো জনগণ, আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মূলার শাক। মূলা শাক সিদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে দিছি। একটু সিদ্ধ হওয়ার পর পানিগুলো আলাদা করে নিব, এরপর ভাজি করা হবে। দেখতে পাচ্ছেন মূলার শাকটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে পানিটা আলাদা করে নিব। মূলার শাক ভাজিতে তেল পরিমাণটা একটু বেশি লাগে। মূলার শাক না, ভাজি বলতে তেলটা একটু বেশি পরিমাণে লাগে। শাক সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন সামান্য পরিমাণে দিব। তো মূলার শাক খেতে থেকে পছন্দ করেন জানাবেন আমাকে। আহার এটা মাই মূলার দিনে এটা না, মূলার কত কিছু, কত আইটেম। মূলার জুস সেরা। কে কে খাইছো কমেন্টে জানাবে। আমি অবশ্য খাই নাই। কারো যদি ইচ্ছে হয় ভালোবেসে এক কাপ মূলার জুস আমায় খাওয়াইতে পারে। আসলে আমি অনেক অলস, তো তাই মূলার জুস করতে কত ঝামেলা, তাই না? করিও নাই, খাইও নাই। কেউ যদি পরিশ্রমী হন বানাবেন, নিজেও খাবেন, আমাকেও খাওয়াবেন। মূলার শাক ভাজি আমার খুব পছন্দের। আপনাদের পছন্দ কিনা জানাবেন। এগুলা কি বলেন তো? কেউ চিনেন? চিনে থাকলে আমায় জানাবেন। আমি কিন্তু চিনি না এগুলা কি। এগুলো কি হয়? মেবি এগুলো মূলার শাকে দেওয়া যায়, তাই না? দেখতে সুন্দর লাগে আর একটু ঝাল ঝাল, খাইতেও ভালো লাগে। এগুলোর নামটা যেন কি আমার মনে আসতেছে না। আজাইরে একটা মন, তারপরেও কিছু মনে থাকে না। কাজ নাই, কর্ম নাই। মূলার শাক ভাজাও শেষ, এই আইলসা বেড়ির কামও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিয়েন।